কি বলো তো, এটা হচ্ছে ও এটা তো কেওড়া জল। কি বলে? আমি উত্তম কুমার। আমি সুচিত্রা সেন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কি আর বলবো মাসি, যদি তেলটা তুমি ভরে দিতে তাহলে না দেখা যেত। পথ তো এমনি শেষ হয়ে যাবে, কিন্তু তেলের ব্যাপারটা আছে না, সেটাও তো বুঝতে হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। অশিক্ষিত দাদা আমাদের, ঠিক আছে দেখতে পাচ্ছ, অশিক্ষিত টাকা বাইরে ভাই তুই আমার বুকে আয়। উফ, বাবারে তোর কথা শুনে তো আমার বুক ভরে গেল। মানে এটা কোনো কথা? কি করছো? আওয়াজটা তো হেভি করলি কেন রে? জনিদার সঙ্গে কি টাচে আছিস নাকি? অশিক্ষিত দাদা আমাদের, ঠিক আছে দেখতে পাচ্ছ। কি বললি? অশিক্ষিত দাদা আমাদের, ঠিক আছে দেখতে পাচ্ছ। অশিক্ষিত? হ্যাঁ ঠিকই বলেছিস, ও অশিক্ষিতই। অশিক্ষিত টাকা খেয়ে থাকবো কি? আমি অশিক্ষিত হই না, অশিক্ষিত হই না, না শিক্ষিত হই, আমাদের অশিক্ষিত দাদা। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। বলছি ভাই রে, তো সব কথাই শুনলাম, হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু কিছুই বুঝতে পারিনি, শুধু অশিক্ষিত আর অশিক্ষিত ছাড়া। আর একটু খুলে বললে ভালো হয় না? শুধু আমার ছেলে এটা করবে আমি আশা করি। লাজুতার দোকানে পলোটা কিনেছি, কিনে লিভিউ দেবো, লিভিউ দিয়ে দিল না, কয় কি লিভিউ হবে না এখানে। এটা কিন্তু রাজুদা ঠিক করেনি। রাজুদার কাছে পরোটা কিনে পরোটা খেয়ে রিভিউ দিতে গেল, রাজুদা লিতে দিল না। এটা বড় অন্যায় কিন্তু। ठीक बोलेছো। রাজুদা এটা তুমি কিন্তু ঠিক করোনি। अच्छा রিভিউটা দিতে দাও একবার। ঠিক আছে। তোমার কাছে পরোটা খেলো। ও মা, কাকার তো বড় জিনিসটা মাথায় উঠে গেছে। হেই গাইস, দেখেছো অবশেষে আমাদের বাড়ির পাশে টিয়া পাখি চলে এসেছে। ও ভগবান, এক কাজ কর, ওই টিয়া পাখিটা আছে না, ওটা খাঁচায় ভরে রাখ। ठीक है। বলো ময়না। বাড়া তোমার মতো আবালচোদা আর দুটো হয় না। তো জনগণ ভালো তো? अरे बॉस ভালো তো। ফের একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। হাই বন্ধুরা, আমি সায়েন্স আর তোমরা দেখছো সায়েন্স আর ক্রিয়েটিভ ভিডিও। रिश्ते में तो हम तुम्हारे बाप होते हैं, नाम है शहंशाह। বাইরে লাজুরার পরোটা চলে এসে এখন খেয়ে দেখবো কেমন লাগে, ঠিক আছে। এটা হচ্ছে পরোটা, পকেট পরোটা নামে পরিচিত। রাজুদা পরোটা ছাড়া আর অন্য কিছু খাচ্ছিস না তো? अरे कहना क्या चाहते हो? পলোটা আমার ছেলে এটা করবে আমি আশা করিনি। ফোন পে টাকা কি লিভিউ ম্যান করে চলে যাচ্ছে, কই কি আমার দোকানে লিভিউ দিতে দেবো না, ওই দোকান থেকে মার্কে আছে, আমার দোকানে লিভিউ দিতে দেবো না, এই করে চলে গেল। যা গার মারা গেল। এটা কিন্তু ঠিক না পেঁচো কাকা, ওকে একটু রিভিউটা দিতে দাও। যেখানে যাচ্ছে মেরে তারা করছে, কেউ আর রিভিউ নিচ্ছে না। খুব কষ্ট যে বলো। রাজুদা হ্যাঁ ওইটা যা গিয়ে রাজুদার পিছনে গিয়ে ধরে রাখ, ওই মুখ দিয়ে খাবে, পিছন দিকে যে আওয়াজটা বের করবে সেই আওয়াজে শুনে দেখবি না ম্যাডাম নাচ। শাড়ি নিয়ে নিচ্ছে, এবারটা খেয়ে দেখবো কেমন লাগে। তারপর শাড়িটা দেখে না একবার, এই দেখো এত বড় শাড়ি। অত বড় কি? এত বড় শাড়ি। ও অত বড় শালি? আলে ওটা শালি হবে না, ঠালি হবে, ঠালি। সাথে আমার বাল ছেঁড়া গেল। গুড মর্নিং গাইস, আজ মর্নিং মর্নিং। চলে এসেছি আমি ফোনপে পলোটার কাছে, ঠিক আছে। বিশ্ববিখ্যাত ফোনপে পলোটার কাছে এসে লাইভ করা যাক, ঠিক আছে। চলে জি ভাই রে, তোর এই লাজুদা আর এই ফোন পে পরোটা ছাড়া কি আর লাইফে আর কিছু নেই? পড়াশোনা কাজকর্ম সব গিয়েছে, শুধু এই দুটোই, লাজুদা আর ফোন পে পরোটার পিছন পিছন ঘোরা। কানের করে থাবড়াবো বুঝতে পারবে জানো। কে কোথার থেকে লাইভ দেখো কমেন্ট বলো। আমি পায়খানায় বসে বসে লাইভ দেখছি চোর। মিডিয়াতে এসে আমাদেরকে বদনাম করা হচ্ছে, খুব ভালো লাগছে। কাকা গো, তোমার ওই ছোট্ট ভাইয়ের প্রণাম এই কথাটা বলার জন্য। সরি বলতে বলো। কিসের সরি? তোমাকে চটকাবড়া মেরে সরি বলবো কেন? এখনো মারোনি কাকা? আমরা ছাপড়ি না? অবশ্যই চাপড়ি। কেন কেন তোমার কারণ কারণটা হলো তোদের তো আর কোনো কাজ নেই, সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়িস। যাই হোক কাকা, তোমার কিন্তু বস দম আছে, ডাইরেক্ট মুখের উপরে ছাবড়ি বলছো, মানে সিকিউরিটি ছাড়া আমি যাই না, আমার সিকিউরিটির প্রয়োজন হয়ে পড়েছে। মার গাড়িয়েছে এই পিচোরা বা সিকিউরিটি। কিছু মাথা মোটা এসছে ভাই, একটু ওয়েট করো। আরে পেঁচো কাকা কি দিলে, সত্যি কিন্তু ফুটবলারদের মাথা মোটা। তোমার দোকানে যে ঝাঁটাটা আছে না, হ্যাঁ অবশ্য ওই পায়খানা ঝাঁটার থেকে একটু খারাপ। ও যাই হোক, কোনো ব্যাপার না, ও মারলে একই কাজ হবে। তো এক ঘা ফ্রাস করে পিছনে একদম কষে দাও, তাহলে যদি ওদের একটু শিক্ষা হয়। ঠিক বলেছো। উদ্দেশ্য যারা আমাকে মস্করা করে, আর এর জন্য যত দায় হচ্ছে ফুটবলাররা। তোমরা কে ভাই?
এরা হলো বড় চুল। তোমরা মানুষ। মানুষের চামড়াটাই শুধু গায়ে আছে, বাকি আর কিচ্ছু নেই। নাহলে এত অপমান করার পরেও কাকার পাশে বসে থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে কাকার গায়ে থেকে স্প্রের মতো গন্ধ বেরোচ্ছে, তারপরেও কাকার পাশে বসে আছে। মানুষ জানে আমার মধ্যে কি আছে। আমার ভিডিও চললেই মিলিয়ন। কেন ভাই? কারণ তুমি সেলিব্রিটি, তাই জন্য তোমার ভিডিও চালালে মিলিয়ন। তোমার কোশ্চেন নেই। বেকার বলো না কাকা, এরা যাবে না, এরা অন্য ক্যাটাগরির মাল, বেকার বলা। আর না হলে পারলে কানের করে ফাঁস করে একটা দিয়ে দাও। তা বলছি মেয়ে মেয়ে করবে না আর কি করবে, সব ছেলেরা তো হোমা হয়ে যাচ্ছে, কার কাছে যাবে? ওই জন্য মেয়ে মেয়েই করছে। মার শালা মার, লাথি মার, আরো জোরে মার, কোমরে নামের মা কালীর মতো বুকে মার, বুকে দাঁড়িয়ে ওঠ, এইভাবে জিভ বেরিয়ে যাবে। মার, ঘর থেকে তারা কর শালা দে। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ফলো করতে কিন্তু ভুলবে না। তো নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, বাই।